কে 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 রে? চলো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দুদিনের থেকে আজকে শরীরটা অনেকটাই ভালো। আজকে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। সকালে আমি উঠেছি অনেকক্ষণ, 5:30টায় উঠেছি। আমার হাজব্যান্ড ডিউটি গেল, ডিউটি যাওয়ার পরে একটু শুয়েছিলাম। শোয়ার পরে এই মোবাইল দেখছিলাম, দেখতে দেখতে তারপরে দেখলাম কিছুটা এডিট বাকি ছিল। কাল রাত্রেবেলায় কিছুটা এডিট করে রেখেছিলাম। এডিট এখন আমি আর ওই একবারে রাত্রেবেলায় সমস্ত করে এডিট করি না, যখন যখন যেরকম ভাবে করছি সেরকম ভাবে এডিট করে রেখে দিচ্ছি। সমস্ত এডিট করলাম, করে বাকি কাজ সমস্ত যেটা করার আজকেরটা সেটা করলাম, করে তারপরে আমি বিছানা ছেড়েছি। তার ক্লিপ তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এবারে আমি রান্নাঘরে ঢুকেছি, এবার একটু টিফিন রেডি করছি, কারণ কালকেও আমার আটা আসেনি। এখানে দোকানটা না খোলা থাকলে মাঝে মধ্যে ভীষণ প্রবলেম হয়ে যায়। সন্ধ্যাবেলায় ডিউটি করে এসে আমার হাজব্যান্ড আর কিছুতেই বেরোতে চাইলো না। তো যথারীতি ছেলেও ছিল না যে আমি ছেলেকে নিয়ে সামনের দিকে দোকানে যাব। তো যাওয়া হয়নি। ময়দা ছিল, আমি পরোটাই ভেজে দিচ্ছি। আজকেরটা আমি ওকে বললাম তুই যা, কতক্ষণ গিয়ে একটু বাদে গিয়ে দোকান থেকে গিয়ে নিয়ে আসিস, কারণ আমার সার্ফও শেষ হয়ে গেছে। সার্ফও আনতে হবে। কালকে কিছুটা হাতে কেটেছি, মেশিন চালাইনি। তাহলে চলো, তোমাদেরকে সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানাচ্ছি। জানিয়েই ব্লগ শুরু করলাম। আমি যে যে কাজ করছি তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। চলো আমি টিফিনটা করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তখন আমি মুখ ধুতে গেছিলাম, দিয়ে আমি আর চিৎকার করলাম কে কে করে চিন্তা করতে পারবো না। হঠাৎ করে লিফটে এত জোরে আওয়াজ হচ্ছে না, মানে চিন্তা করতে পারো না। আর 4তলায় আমি একা থাকি, তো না আমার বাড়িতে সেরকম মানে ধরো তো সবসময় তো লোক আসে না, ফ্ল্যাটে তো এমনিতেই ধরো সবসময় তো সবার বাড়িতে সবার লোক যাচ্ছে না। এবার এত জোর আওয়াজ হচ্ছে, বুঝতে পারলাম যে বাইরের কেউই উঠেছে, কিন্তু আমি দেখতে আর পেলাম না। দরজা গ্রিল টিল সবই খোলা ছিল। আমি বাথরুম থেকে বেরিয়ে তা করতে করতে ছেলেও বেরিয়ে এসছে রুমের থেকে। দিয়ে গেলাম, তো সিঁড়ি দিয়ে নামলো, দিয়ে আমার ছেলে বলছে 5তলায় উঠলো। তো হয় কি, দোতলায় লিফটটা ঠিক করে আটকায় না, তো সেই জন্য হতে পারে কি 4তলায় উঠেছে। আমি বললাম না নিচে যাচ্ছে মনে হয়, কারণ রেল রেলিংটার আওয়াজটা পেলাম। দিয়ে না, ছেলে বলছে না 5তলায়। তাহলে 5তলায় গেলে তো ছাদে উঠবে, তো ছাদে তো আওয়াজ পেলাম না। জানি না, যেই উঠেছে উঠেছে, কিন্তু এত জোরে লিফটের গেটগুলো তো এরকম মানে খুব জোরে জোরে লাগালে না মাঝে মধ্যে লিফটের গেট এত প্রবলেম হয় না, তখন হয়তো লিফট বন্ধ হয়ে থাকে। কে যে উঠলো কে জানে, বুঝতে পারলাম না। তো যাই হোক, তখন ওই জন্য চিৎকার করে উঠলাম যে কে কে করে। ভয় মানে কিছুটা ভয় ভয় লেগে যায় যে হঠাৎ করে, মানে এমনিতে তো ফ্ল্যাটে ধরো এমনি যখন তখন তো লোক আর ঢোকে না, মানে যাই যেই ঢুকুক না কেন সিকিউরিটি ওখানে ধরবে, কথা বলবে, তারপরেই তো কে আর ঢোকে। মাঝে মধ্যে তোমার ওই ডেঙ্গুর যে সার্ভে করতে আসে ওরা মাঝে মধ্যে আসে, তো ওরা ঢুকলেই আগে লিফটের থেকে বেরোতে বেরোতেই ওরা ম্যাক্সিমাম সিঁড়ি দিয়েই ওঠে, কারণ ওরা ভয় পায় লিফটে ওঠে। আমি বরঞ্চ ওদেরকে যাওয়ার সময় বলি লিফটে চলে যাও, এত দূর উঠলে উপরে কষ্ট করে। ওরা আসলে পরে যেমন দিদি দিদি করে আগের থেকেই চিৎকার করে, কারণ পরিচিত রয়েছে সেই জন্য। কে জানে, যাই হোক কেউ একটা উঠেছে। আজকে ছট পুজো, ইচ্ছে আছে বিকেলবেলা একবার যাওয়া। কোথাও যাই না যাই, আমার ছাদের থেকেও ছট পুজো দেখা যায়। তোমাদের কিছুটা ক্লিপ তো আমি নিশ্চয়ই দেবো। আর আমি যেখানে আগে থাকতাম সেখানে পুকুর রয়েছে, সেই পুকুরে বড় মতন মানে বেশ ভালো মতনই হয়। এখানে আমার পেছনে যে পুকুরটা তোমাদের দেখায়, অনেকগুলো ব্লগেই মনে হয় দেখানো আছে। তো ওই পুকুরটাতেও কালকে দেখলাম গিয়ে পরিষ্কার টরিষ্কার করেছে, ওই পুকুরেও পুজো হয়। যাই হোক, বিকালবেলায় কিছু এখানেই হোক বা যেখানে আমি যাবারও কথা আছে, একটু শিবাজিতে যাওয়ার কথা আছে, যদি যাই আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো। চলো, টিফিন আমি কিছু করলাম না, পরোটা করেছি আর লাল চা করেছি আজকে, কারণ দুধ চা খেলে পরে ভীষণ গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, ওই জন্য সেটাকে এখন বন্ধই করেছি। আর ছেলেকে একটু তরকারি ছিল, তরকারিটা দিয়ে দিলাম ওকে। খেয়ে ওষুধ খাই, ওষুধ খেয়ে কাজে দেয়। চিংড়ি মাছ মানে বানাবো ঠিকই, কিন্তু চিংড়ি মাছ এখনও আজকে পর্যন্ত বাছা হয়নি। সেই 3 দিন আগে আনা হয়েছে, সেই মাছ রয়েছে। এমনকি ওদের বাড়ি থেকে যে পরশুদিন মাছ নিয়ে এসেছি, সেই মাছ এখনও পর্যন্ত কাতলা মাছ 2টো রয়ে গেছে। তো ওটা তো মানে শেষ করতেই হবে আজকে। তো ওটা আজকে ভাবছি, মানে ঝোলটা নেই, ঝোলটা কালকে শেষ হয়ে গেছে, বাকি মাছ ছিল অনেকটা। তো ওটা একটু ঝোলটা বাড়াবো। আর চিংড়ি মাছটা করবো, চিংড়ি মাছটা বাছবো, বেছে করতে হবে, বা খেয়ে টিফিনটা খেয়ে ওষুধ খেয়ে তারপরে চিংড়ি মাছটা বাছবো। চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের দেবো, দেখি। আমি কোনোদিন খাইনি, এমনি
বানাবো আজকে, দেখি কেমন হয়েছে। আমি খেয়ে তারপর তোমাদের বলবো বানাবে কি বানাবে না। তবে দেখে আমার ভালো লাগছে, যে মনে হয় ভালোই লাগবে খেতে। তো আজকে ওটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি খেয়ে টিফিন খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। চিংড়ি মাছটা ধুয়ে বেছে নিয়েছি, বেছে নিয়ে এর মধ্যে তোমার 1 চামচের মতন ভিনিগার দিয়েছি, 1 চামচের মতো ভিনিগার দিয়েছি, 1/2 চামচ গোলমরিচ দিয়েছি। আমি এগুলো মিশিয়ে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর অল্প শুকনো লঙ্কা গোলমরিচ যেটা যেরকমভাবে ঝাল খাবে সেরকম সেইভাবে তোমরা মেশাবে। আমি যেইভাবে যেরকম ঝালটা আমি খাবো সেইভাবে আমি মোটামুটি 1/2 চামচ, ছোটো চামচে এই চামচটার 1/2 চামচের মতন দিয়েছি গোলমরিচ, আর 1/2 চামচের মতন দিয়েছি শুকনো লঙ্কা। এটা দিয়ে মাখিয়ে রাখবো বা 10 মিনিট। আর তোমার রসুনটা একটু বেশি লাগবে, আমি এই মাছটার জন্য এতটা রসুন নিয়েছি। এটা চোকলা ছাড়িয়ে একটু কুড়িয়ে নেব। পরে আমি এটা 10 মিনিট পর যখন রান্না করছি তখন তোমাদের আমি দেখাচ্ছি। আর বড়ো মাছটা রয়ে গেছে, দেখো বড়ো মাছটা ঝোল নেই কিছু। আমার মশলাটা তো কড়াই ছিল, একটু মশলা বসালাম, ঝোলটা করে এটা মিশিয়ে নিই। চলো তারপরে আমি তোমাদেরকে দেখো মাছটা ঠিকভাবে মিশানোর পরে এইভাবে রয়েছে। পরে তোমাদের আবার দেখো 15 মিনিট আমার হয়ে গেছে, মাছটা ম্যারিনেশন করা রয়েছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই চামচে 2 চামচ তেল দিয়েছি। মাছের পরিমাণ দেখে তোমরা তেলটা দেবে, তেলটা একটু বেশি দেবে। আচ্ছা, এর মধ্যে যেই রসুনটা তোমাদের দেখালাম সেটা কোয়াটা রসুনের খোসাটা ছাড়িয়ে আমি একটু ঘষে নিয়েছি। রসুনটা একটু ভাজা হবে, ভাজা হওয়ার পরে তুমি মাছটা ঢেলে দেবে। একটুখানি যদি মনে হয় তোমরা কেউ হলুদ দিতে পারো, যদি মনে হয় হলুদ দেবে না সেটাও কোনো ব্যাপার না। আমি পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ দরকার নেই দেবার এটাতে, কিন্তু যারা পেঁয়াজ না দিয়ে মাছ খেতে পারে না তারা অল্প একটুখানি হলেও পেঁয়াজ দিও, কারণ আমি খেতে পারি না, সেই জন্য আমার এটা মশলাটা একটুখানি ছিল অল্প, এই 1 চামচের মতন। এইটা আমি দিয়ে দিলাম। এবার এই মাছটা ঢেলে দিয়ে সিম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মেন হচ্ছে এটাই রসুনটাই বেশি লাগবে। আর যারা পেঁয়াজ দেবে না তারা অল্প একটুখানি হলুদ দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার না। এই বাটিটা একটু জলটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে এটা সিম করে দেবো, দিয়ে এই সিমাতে এটা রান্না হবে। আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। বাটিটা ধুয়ে আমি একটু জল দিই। ছাদে গেছিলাম, ছাদের রোদটাও ভালো লাগছিল, ছাদে ঘুরছিলাম। তোমাদের অবশ্য ক্লিপ দিয়েছি, সব তোমার তৈরি করছে পুকুর পাড়ে, সব ওদের যা যা কাজ সেগুলো সব রেডি করছে। আর একটু পর থেকে মোটামুটি 2টো বাজবে, তারপর থেকেই পুকুর পাড়ে বেশ ভালো রকম ভিড় হয়ে যাবে। আমি যাবো ওপর থেকেই দেখাবো তোমাদের, ভিডিও ক্লিপ নেব। কিছুটা নিয়ে এসেছি। আমার ছেলের লাঞ্চ হয়ে গেছে। ছেলেকে জিজ্ঞাসা করলাম কী দিয়ে ভাত খাবি, বলে যে গোবিন্দভোগ চাল আছে। হ্যাঁ, গোবিন্দভোগ চাল দিয়ে ইয়ে করো, আলু দিয়ে। ও খুব ভালোবাসে গোবিন্দভোগ চাল, আলু প্রেশারে সিটি মেরে দেবো 2টো, আর একটুখানি কাঁচা তেল দেবে, নুন দেবে। ও খুব ভালোবাসে। ওটা ঘিও যদি তুমি দাও, যে ঘি দাও না, ঘি না, ওই তেল দিয়েই খাবে ওটা। ও ভীষণ ভালোবাসে। আমি বললাম যে তুই যা গিয়ে নিয়ে আয়, বললাম দোকানে যেতে, বলে না না যেতে হবে না, ছাড়ো, বিকালবেলা যখন যাব তখন আমি নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে তাহলে তাই করবি। ও
ওর জন্য আর কিছু করিনি। আর আমি দুটো মাছ রান্না করেছি, আর কিছুই করিনি। ডাল করে ভেবেছিলাম ডাল করবো, ও বললো দরকার নেই, অজয় খাবে না। বললাম তাহলে মাছের ঝোল দিয়ে আমাদের হয়ে যাবে। মাছটা তো তখন তোমাদের খেয়েই তো বললাম যে দারুণ, গন্ধটা তো দারুণ বেরিয়েছে। মানে তোমার রসুনের, মানে আমি ভাবতে পারিনি যে রসুন ফোড়নটা চিংড়ি মাছের সাথে এত সুন্দর যাবে, কিন্তু খুব ভালো লাগলো খেতে। মানে তখন ঝোলটা খেয়েছিলাম, তো ঝোলটা এখন ভালো হয়েছে, তখন ভাতটাও মানে টেস্টি হবে তরকারিটা। দারুণ খেতে হয়েছে জানো তো। মানে আমি না কোনোদিন ভাবিনি যে মানে চিংড়ি মাছের মধ্যে রসুনটা শুনিও নি, নিজে কোনো দিন করিও নি, কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে দেখি একবার করে। এত দারুণ খেতে হয়েছে, সত্যি দারুণ লাগছে খেতে। একটু ঝালটা দেবে, আর একটু তার সাথে না মিষ্টিটাও দেবে, ঝাল মিষ্টিটা যেন ভালো ভালো ঠিকঠাক থাকে। কারণ ঝালটাও বেশ, গোলমরিচের ঝালটা, শুকনো লঙ্কার ঝালটা, আর কাঁচা লঙ্কা তো দেবার দরকার নেই, ওই দুটোতে করলে। আর এমন কিচ্ছু লাগলো না, শুধু ওইটুকুনি দেওয়া। পেঁয়াজ যদি মনে করো কেউ দেবে না, পেঁয়াজ না দিলেও চলবে, কিন্তু দারুণ লাগছে খেতে। তোমরাও খেতে পারো, আমি রিভিউ তোমাদের দিয়ে দিচ্ছি। এবার আমি লাঞ্চটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ভিডিওটা এখন এখানেই শেষ করছি, কারণ আজকে ভিডিওটা মনে হয় অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে পারছি না। যাই হোক, তো এখন আর ভিডিওটা টানবো না, কারণ আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম, একটুখানি তোমাদের সকালেই বললাম যাওয়ার কথা আছে, কালকে যাওয়ার কথা ছিল, কালকে যেতে পারিনি, আজকে গেছিলাম। আসল ব্যাপার যেখানে গেছিলাম কাকিমা খুব অসুস্থ, তো যার জন্য একটু দুদিন পর পরই আমি যাই আর কি, দেখা করে আসি। আমাকে ভীষণ ভালোবাসতেন উনি, তো সেই জন্য মাঝে মধ্যেই যাচ্ছি আর কি। তো ওখানে গেছিলাম, ওখান থেকে আরও একটা কাজ ছিল, ওই কাজটাও সেরেছি, সেরে পরে আস্তে আস্তে এই জাস্ট আমি ঢুকলাম ঘরে। তো আমি বললাম ভিডিওটা আগে এন্ড করে নিই, এন্ড করে তারপরে আমি ড্রেস ছাড়বো। আর এটা কিন্তু ভেবো না আমি সোয়েটার পরেছি, এমন কিছু ঠান্ডা পড়েনি সোয়েটার পরার মতন। এটা জাস্ট আমি ওপরে কুর্তি পরেছি বলে আর কি, ভেতরে জিন্স পরে নিয়েছিলাম আজকে, তো সেই জন্য আর কি এইটা আমি পরে নিয়েছি, কারণ একটুখানি গাড়ি মানে বাইকে গেলে পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য পরেছি। এটা কিন্তু কোনো সোয়েটার নয়, এটা তোমার এই গেঞ্জি কাপড়ের যেরকম হয় সেরকমই আর কি, বড় কুর্তি টাইপের, সামনেটা ওপেন, কোনো বোতাম টোতামের কোনো ব্যাপার ট্যাপার নেই। তো গত বছর দিয়েছিল, গত বছর আমার বোন পাঠিয়েছিল, এটা যখন ও পাঠিয়েছে তখন আর পরা হয়নি, তো তখন মোটামুটি শীত চলে যাচ্ছে সেই রকম টাইপের, তো সেই জন্য আর আজকে আমি বললাম যে যাচ্ছি যখন, কারণ বাইকে যেখানে যাচ্ছি না, আসার সময় খুব ঠান্ডা লাগছে দেখছি, তো সেই জন্য জিন্স পরেছি বলে এটার সাথে পরে নিয়েছি। চলো তাহলে আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নেক্সট ব্লগে কাল আবার দেখা হবে।